একটা খুব ছোট্ট মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমার ছেলেকে নিয়ে। তো কি হয়েছে, আমার মিটিং আসবে, আমি একটা ঘরে বসে কাজ করছি, আমার ঘরে দরজা বন্ধ করে। কারণ খুব স্বাভাবিকভাবেই যখনই ছেলে আমার কাছে আসে বলে যে বাবা আমার সাথে খেলো, বাবা আমাকে কোলে নাও। তো এই মুহূর্তে আমি আজকের দিনটা ওয়ার্ক ফ্রম হোম করছি, তো আমি যথারীতি দরজা বন্ধ করে কাজ করছি ঘরের মধ্যে। এবার হঠাৎ মনে হলো যে না, প্রচণ্ড গরম লাগছে, আমি ঘরের এসিটা চালাই। আর আমি যে ঘরে বসে কাজ করি সেই ঘরে ডাইরেক্টলি এসির সুইচটা নেই, কারণ এই ঘরে পয়েন্ট করা ছিল না বলে পাশের ঘরে আর কি ঘুরিয়ে পয়েন্ট করা হয়েছে, সে যাই হোক। তো আমি কি করলাম, আমি আস্তে করে দরজাটা খুলে বেরোলাম, দেখলাম যে ছেলে খাচ্ছে। হ্যাঁ, আমার ওয়াইফ ছেলেকে খাওয়াচ্ছে, আর এদিকে টিভিতে কার্টুন চলছে, একটু দেখছে, খাচ্ছে, ঘুরছে, খেলছে একটুখানি দূরে, মানে আমার ঘরটা থেকে যেখানে খাচ্ছে আর কি, লিভিং রুমটা সেই জায়গাটা একটু দূরে। তো আমি হঠাৎ করে দেখলাম দেখলাম না না, সব ঠিক আছে। এবার আমি আস্তে করে গিয়ে এসির সুইচটা চালালাম। তা ভাবলাম যে যখন বেরিয়েই পড়েছি, মনে হচ্ছে যে একটু ওয়াশরুমে যাওয়া দরকার, আমি চলে গেলাম ওয়াশরুমও করে ফেললাম, তখনও পর্যন্ত টের পাইনি। তারপরে আমি ঘরে ঢোকার সময় ভাবলাম না, জলের বোতলটা তো ওই ঘরে রয়েছে খাটের পাশে, যাই জলের বোতলটা নিয়ে আসি। আবার আস্তে করে পা টিপে 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 আমি আবার ঘরে গেলাম, সেখানে গিয়ে জলের বোতলটা নিলাম, নিয়ে আমি আস্তে করে ঘরে ঢুকে গেলাম। তারপর ভাবলাম যে না, খুব গরম লাগছে, একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। একটা ছোটো একটা লিমকার বোতল আনা ছিল, আমি যাই একটু লিমকার বোতলটা আছে, একটু কোল্ড ড্রিঙ্কসটা খাই। ব্যাস, যত বেশি চাইবো ততই প্রবলেম। এবার যেই আমি গেছি আস্তে আস্তে করে গিয়ে ফ্রিজটা খুলেছি, ধপ, একটা টমেটো সাইডে ছিল, ধপ করে মাটিতে পড়লো। ব্যাস, আমি বুঝে গেছি আওয়াজ যখন হয়েছে উনি টের পাবেনি। যা দেখা তাই কাজ। পেছন দিকে তাকিয়েছি, দেখি ছেলে দাঁড়িয়ে রয়েছে, হাসছে, বলছে বাবা কোলে নাও, বাবা কোলে নাও, বাবা কোলে নাও। এলাম, ব্যাস হয়ে গেল। মানে অতি লোভে তাঁতি নষ্ট। তথাপি কোলে নিতেই হলো। ওর সাথে অনেকক্ষণ ধরে খেললাম, খুব ভালো টাইম স্পেন্ড করলাম। কিন্তু এটাই আমি বলার চেষ্টা করলাম, মানে এই যে ছোটো ছোটো ঘটনাগুলো না, এগুলো কিন্তু আমাদের স্মৃতির খাতায় চিরজীবনের জন্য লেখা হয়ে থাকবে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরকম ধরনের কোনো মজার ঘটনা আপনারাও কিন্তু লিখতে পারেন, কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। কারণ এইগুলোই কিন্তু আমাদের জীবনে চলার পথে একটা পাথেয়। খুব ভালো লাগে এই ছোটো ছোটো ঘটনাগুলো। ভালো থাকবেন।